বলছি এই যে ডন্ডি কেটে যাবে তারকেশ্বর, কেন হঠাৎ এই চিন্তা ভাবনা তোমার এলো? চিন্তা ভাবনা দেখো না, চিন্তা ভাবনা কিছু না। আমার এটা আগের থেকে লক্ষ্য ছিল কি যাব আমি, ঠিক আছে। তার মধ্যে একটাই লক্ষ্য কি হিন্দুত্ব, আমরা হিন্দুত্ব বজায় রাখতে চাই। মানে আমি হিন্দু, কেউ অন্য ধর্মে না যাই, আমাদের হিন্দুত্বের মধ্যে কি জিনিস নেই, আমাদের মা বোনকে দেবী রূপে দেখা হয়, সেই জিনিসটাই আমি প্রচার করার জন্য এই তারকেশ্বর মন্দির যাওয়ার। তো তারকেশ্বর যাওয়ার জন্য তো পায়ে যে পদযাত্রা করে হেঁটেও যেতে পারতে, তো হঠাৎ ডন্ডি কেন নিলে? ডন্ডি কাটার উদ্দেশ্যটা কি? ডন্ডি কাটার উদ্দেশ্য মহাদেবের কৃপা, বাস মহাদেবের নাম করে বেরিয়ে গেছি, বাকিটা মহাদেব আছে। এই চিন্তাটা কি হঠাৎ এলো না আগে থেকে ভেবেছিলে? না না, চিন্তাটা আমার আগের থেকে ভাবা ছিল, হঠাৎ বেরিয়ে গেছি। এর আগে এমনি গেছো তারকেশ্বর? না, আগে গিয়েছিলাম একবার বাইকে গেছি, একবার হেঁটে গেছি, এবার ডন্ডিতে যাব। রাস্তাঘাটে তো অনেক রকম অসুবিধার সম্মুখীন হতে পারে। বাস বাস এইটুকু মহাদেবের আশীর্বাদ আর তোমাদের ভালোবাসা নিয়েই বেরিয়ে গেছি, বাকি সব মহাদেব আছে। কোথায় থেকে বেরিয়েছো? আমার বাড়ি হচ্ছে ভক্তনগর, রানীগঞ্জ। ডেলি কবে বেরিয়েছো? দুদিন হয়েছে, আজকে 3 দিন। আজকে 3 দিন এসে এখানে গোপাল মাঠে এসে পৌঁছেছো? তৃতীয় দিনে কালকে রাত্রে এই যে ধূপচুড়িয়া গ্রামে এলে কাল সন্ধেবেলায়, এইখানে গ্রামবাসীরা যারা তোমাকে কিরকম ভাবে তার? অনেক অনেক, আমি শুরু থেকেই যখন থেকে বেরিয়েছি অনেক ভালোবাসা পেয়েছি, মহাদেবের কৃপায় অনেক কিছু পেয়েছি, যেটুকু সাপোর্ট মানুষজনে করেছে। প্রতিদিন এই ডন্ডিগেটে কত কিলোমিটার যাচ্ছ? একটা আমি টার্গেট রেখেছি 15 কিলোমিটার, প্রত্যেক দিন 15 কিলোমিটার। 15 কিলোমিটার টার্গেট রেখেছি, কিন্তু ওয়েদারের কারণে হয় না, তারপর মানুষজনের ভিড় থাকে, ওটাতে হয় না। কিছু কিছু অসুবিধা হয়, ট্রাফিকেও অসুবিধা হয়, সেগুলো মেনটেন্স করতে হয়। রাস্তাঘাটে পুলিশে প্রশাসন থেকে তো হেল্প করে কোনো রকম? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, প্রশাসনের হেল্প কেন চারিদিকে গাড়ি জলে ধরো? একদম প্রশাসনের হেল্প পাওয়া যায়, এটা না প্রশাসনের হেল্প পাওয়া যায় না। হ্যাঁ, একটু মাঝে মাঝে ডিস্টার্ব হয়, কিন্তু অনেকটা সাপোর্ট করে গেছে। কি নাম তোমার? আমার নাম হচ্ছে সৌরভ পাল। বাড়ির লোকেরা কি বলছে? বাড়ির লোকে প্রথমে বাড়ির লোকও বলেছিল যে পারবি না, ফালতু যাস না, ঠিক আছে। যেদিন বেরোয় তারপরের দিন সবাই নিজের থেকেই ফোন করছে, গ্রাম থেকেও ফোন করছে, সবাই দেখা করতে আসছে। কতদিন লাগবে মোটামুটি? আমি টার্গেট নিয়েছিলাম 15 দিন, কিন্তু প্রথমবার বেরোলাম তো এইভাবে জানতে পারলাম কি হতে পারে 1 মাসও লাগতে পারে। তুমি হিন্দুত্বের বার্তা নিয়ে যাচ্ছ? হ্যাঁ, আমি হিন্দুত্বের বার্তা নিয়ে যাচ্ছি।
গেটটা একটু লাগিয়ে দেবেন, গেটটা। হ্যাঁ, আপনাদের গ্রামে একটা ছেলে দণ্ডি কেটে এসেছে, সে কাল রাত্রে থেকে সকালবেলায় গেল, কি বলবেন এই ব্যাপারটা নিয়ে? দেখুন, ওর বিশ্বাস যে ডন্ডি কেটে ও তারকেশ্বর পৌঁছাবে। তো এই গ্রাম দক্ষিণাতে এই শিব মন্দির অনেক দিনের পুরনো মন্দির। এখানে অনেক সাধু সন্তরা আসছেন, এখানে থাকেন। সেই খবরটা উনি পেয়েছেন, পেয়ে এখানে এসেছেন। আমরা তাদের সহযোগিতা করেছি, আশীর্বাদ দিয়েছি এবং তাদেরকে সহযোগিতা করে তাদেরকে সেবা শুশ্রূষা করে পাঠানোর চেষ্টা করেছি। এবং তার এই বিশ্বাস মন্দিরটা কতদিন পুরনো মন্দির? সম্ভবত 350 বছর পুরনো, তারও বেশি হতে পারে। এর আগে এমনি দণ্ডি কেটে কোনো বা সাধু বা এরকম কোনোদিন এসেছিল না, এটাই না, প্রথম? ডন্ডি কেটে কখনো আসেনি, কিন্তু অন্যান্য সাধু সন্ত তারা এসছেন। আমাদের পুরনো লোকদের বাবাদের কাছ থেকে শুনেছি অনেক সাধু সন্তানদের এখানে এসে আশ্রয় নিতেন, তারপর আবার সকালে চলে যেতেন। না, আপনি এখানে কি করেন? আমি সেবায়? এখানে পুজো করি, আমার বাড়িতে দুর্গা পুজো আছে, শিব মন্দিরে পুজো করি। আমি এখন পুজোই বসবো, তার আগে এদের পাঠিয়ে দিলাম, দেখলাম। আপনার নাম? আপনার নাম? আমার নাম বলরাম চৌংদার।